আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন, যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন, গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গালগপ্প করুন, যেটা আড্ডা মারাও হয়, মনটাকে রিল্যাক্স করাও হয়, টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি, যেগুলো ডাক্তারি ভাষায় বলে। আমরা স্বাস্থ্য দপ্তর থেকে 10 লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি, জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড, যে আপনারা এই রেকগনিশনটা পেয়েছেন বলে। এটা আলাদা, এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না, এটা শুধু আপনাদের জন্য। আপনারা জানেন বিগত 14 বছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। 2010-11 সালে ছিল 3,584 কোটি টাকা, 25-26 সালে সেটা বেড়ে হয়েছে 21,355 কোটি টাকা। বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা, ওষুধপত্রের ব্যবস্থা, জেনেটিক মেডিসিন, এটা তো আমরাই প্রথম স্টার্ট করি, তখন কেউ বুঝতে পারেনি, এখন সব নানা রকম নাম দিয়ে চালাবার চেষ্টা করছে। স্বাস্থ্যসাথী প্রকল্প, ক্যান ইউ ইমাজিন? গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায়, বরঞ্চ অন্যান্য জায়গার লোকেরা এসেও আমাদের এখানে চিকিৎসা করিয়ে দিয়ে যায়। তাছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পে 2,45,00,000 পরিবারের 8,72,00,000 বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে। ইট ইজ নাথিং এ ম্যাটার অফ জোকস, এটা সিরিয়াস ব্যাপার। প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম 7,000 মানুষ পরিষেবা পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর সাহায্যে। তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় 90 লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন, যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্স্যুরেন্স 12,000 কোটি টাকা। ইন্স্যুরেন্স তো লাফিয়ে লাফিয়ে, এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা, যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না, ওটা কমাতে হবে জিএসটি থেকে। এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে? এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে, এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না। প্রায় 20,000 কোটি টাকার মতো, আমরা এখনও সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না। শুধু হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় 10,000 কোটি টাকা। আমরা জিএসটি লস করব, রেভিনিউ লস করব, মানে আমাদের রাজ্য, সব রাজ্যই করবে, কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে, আমাদের তো দেয় না। 100 দিনের কাজও পাই না, রাস্তাও পাই না, সর্বশিক্ষা অভিযানও পাই না, পিএইচইও বন্ধ, হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই, আর কিছু পাই না। কিন্তু স্বাস্থ্যসাথী পাই আমি থোড়াই, তা বলো। ওদের একটা আয়ুষ্মান ছিল, তাতে 1/4 মানুষ পেত, কারণ ওটাতে 60-40 ছিল, প্লাস একটা স্কুটার থাকলে পাবে না, একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও, সে পাবে না, তা কটা লোক পাবে? তো সেই জন্য 1/4 তো পেত না। আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল, ইট ইজ ফর অল। সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্যসাথী, কাজে আমরা ওটা নিইনি। তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে, আবার আমি যদি 1/4 লোককে দিই, 2/3 পাবে না, তাহলে যারা না পেল তারা তো দুঃখী হবে। আমি হ্যাভস আর হ্যাভ নটসের মধ্যে পার্থক্য কেন করব? যার ক্ষমতা আছে সে তো বড় বড় 5 স্টারে যাবে, তাই নয় কি? কিন্তু সাধারণ মানুষদের, তাদের তো সুযোগটা দিতে হবে। তাছাড়াও আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে, টেলিমেডিসিন যেটা আমরা বলি, প্রায় 80,000 মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন। ইতিমধ্যে 5,45,00,000 মানুষ এই সুযোগ পেয়েছেন 10,000 কেন্দ্র থেকে। এগুলো বলছি এই কারণে, কারণ অনেকে জানে না। চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় 22 লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে। আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই, সে নতুন করে জীবনের আলো খুঁজে পায়, চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমলো করে। আমি আবার অনেককে জিজ্ঞেস করি, কি পছন্দ হয়েছে তো, দেখতে পাচ্ছেন তো, ভালো লাগছে তো, দিতেও খুব ভালো লাগে। সুতরাং এই কাজগুলো তো হয়েছে। এছাড়াও আমরা তো হার্ট অপারেশন করে দিয়েছি বাচ্চাদের সব, প্রায়
3000 আগে ছিল, এখন সংখ্যাটা কত হয়েছে, আপডেট হয়েছে। আমি লাস্ট ইয়ার পর্যন্ত জানতাম অ্যাবাউট 3000, এখন বেড়ে গেছে। একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন। আপনারা জানেন পিজিতে মধু স্নেহ, যে বাচ্চার মা মারা যায়, বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য আমরা এখানে মধু স্নেহ তৈরি করেছি, সেটাও পিজিতে আছে। অনেকে জানে না বলে তাই এগুলো জানানোর। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা, যে যাই বলুক। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় 70,000 কোটি টাকা। 14টা নতুন সরকারি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল, 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব। কম লিখেছ, মাদার অ্যান্ড চাইল্ড হাব তো আগে আমি বলতাম 16টা, এখন তাহলে কী করে হলো 17 হয়েছে। দেখেছেন, আমাকে লিখে দিয়েছে 14টা। তারপরে হচ্ছে মাদার্স ওয়েটিং হল। আগে আপনারা জানেন ইনস্টিটিউশন, এই যে বলছে না 2002 থেকে বাবা মা সার্টিফিকেট দাও SIR করতে গেলে, কোত্থেকে দেবে? আমরা জন্মেছি কোথায়? ঘরে তো। তখন বাবা মা সার্টিফিকেট কোথায়? আমাদেরই ছিল। দাও, আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।